যুবক ভাইরা, আমার ছেলেরা, ভদ্র ছেলেরা, আপনারা কথা বললে, পিছনের মানুষ কথা বললে আমার কোনো আপত্তি নাই। আমার এই দুই সাইড খুব সাবধানে ওয়াজ শুনতে হয়। আমি কোথাও এই দুইটা সাইডকে কখনো দেই না কথা বলার জন্য। এত বড় মাঠ, কিন্তু আপনাদের হুড়াহুড়ি, আপনাদের যে অবস্থা দেখছি, আমি দেখে খুব খুশি হয়েছি। এই ধাক্কাধাক্কি দেখলে আমার কাছে ভালো লাগে। কেন লাগে জানেন? এই জন্য ভালো লাগে যে এই ছেলেগুলা এই মুহূর্তে টি-20 খেলা দেখার জন্য ব্যস্ত হওয়ার কথা, সেই ছেলেগুলো আজ সেইগুলো ফেলে দিয়ে কোরআনের মাহফিল শোনার জন্য হাজির হয়ে গেছে। সেলুট টাঙ্গাইলবাসী। তবে একটা দাবি আমি করে দিয়ে যাব আপনাদের কাছে। বিশ্বের মধ্যে একটা দেশ, যেই দেশের নাম ব্রাজিল, সেখানে প্রকাশ্য আযান দেওয়া নিষেধ। আরেকটা দেশ আর্জেন্টিনা, যেখানে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া নিষেধ। ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সোনার বাংলাদেশে ওই দেশের পতাকা মানাই না। তোকে মানলে মানার মতোই তোকে মানতে হবে। এই যুবক, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, লুক এট মি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাকে মানার মতোই মানতে হবে। আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এক বাবাকে দেখলাম, জিজ্ঞেস করলাম বিল্ডিং এর এই কালার কেন? বলে যে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার, তাই আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে 10 তলা বিল্ডিংটারে সাজিয়েছি। ওই বিল্ডিং ভিন্ন দেশের পতাকা দিয়ে সাজাইবার আগে সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই কথাগুলো যখন আমি বলি, এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি। যেই স্বাধীনতাই স্বাধীনতা নয়, ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার নয়। স্বাধীনতা লাগবে লাল সবুজের পতাকা ওড়াও। কথা বলুন ঠিক কি না বলুন? আমি দেখতে পাচ্ছি গরু জবাই করা হয়, কখনো কখনো সেটাও শোনা যায়। দল সাপোর্ট নিয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে, গুম পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি তোমার কাছে একান্ত ঐকান্তিক ভাবে ভালো লাগে, এভাবে অন্ধ হলে চলবে না, তোমাকে সংযত হতে হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এই জন্য আমি বলেছি মানুষের মতো মানুষ হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে। অর্ধেক ধরবেন, অর্ধেক মানবেন। আমি জানি সাপোর্টের সাথে অনেকে অনেক ফতোয়া দিবেন, কিন্তু যখন আপনি সাপোর্টকে কেন্দ্র করে মেরে ফেলেন, তখন ফতোয়াটা যাবে কোথায়? অন্ধ হবেন না, সংযত হন, তাইলে সব জায়গায় শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। যতদিন পর্যন্ত আমার নবী নীরবে নীরবে আল্লাহর জিকির করতেন, ততদিন পর্যন্ত নবীর পক্ষে বিপক্ষের কোন, নবীর বিরুদ্ধে কোন লোক ছিল না। কাফেররা আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছে। যেই মাত্র আমার নবী বলছে আল্লাহ এক, মারহাবা কোন? আল্লাহ কয়জন? আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? সাজদা পাওয়ার মালিক কে? তাহলে আমরা মাজার পূজারি কোন কে লাগা? লজ্জা রাখবেন, লজ্জা। খুব সাবধান, আর ধাক্কা ধাক্কি করেন না। এবার আসুন, বসুন, কথা বলুন, সমাধান করুন। বিচ্ছিন্নতা নয়, ঐক্যবদ্ধ ভাবে এই ধর্মের এই জায়গার মিশনকে এগিয়ে নিতে হবে। সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলেন কে?
অজব যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব বলছে আল্লাহ 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 আল্লাহ, নীরবে নীরবে জপতে জপতে শেষ পর্যন্ত হেরা গুহার মধ্যে চলে গেছে। নবীর কোনো শত্রু নাই। আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়, পাথরগুলো নরম হয়ে তুলার মতো হয়ে যায়, গাছপালাগুলো ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। কাফেররা পর্যন্ত আমার নবীর বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে কাফেররা নবীর আল আমিন উপাধি দিয়েছে। যেই মাত্র আমার নবী উপেনে সকলকে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছে, রিসালাতের দাওয়াত দিয়েছে, তখনই একদল কাফের ডাক দিয়ে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জীবন চলে গেলেও আমরা কোনোদিন বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে দিব না। যারা নবীর দাওয়াত মানছে তারা আবু বকর সিদ্দিক হয়ে গেছে, আর যারা নবীর দাওয়াত মানে নাই, নবীর পাথর দিয়ে আঘাত করেছে, এরা আবু জেহেল হয়ে গেছে। এই ধারা এখনো আছে। নবীরে মানলে হবে মুমিন, নবীরে না মানলে হবে বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবী নিজে বানায় কোনো কথা বলে না। নবী যা বলে নির্দেশ হলো একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। অনুরোধ করে বলি, নবী আমার যতদিন গোপন ততদিন কোনো শত্রু নাই। যেই মাত্র নবী ওপেনে দিনের দাওয়াতটা দেওয়া শুরু করলো, আমার নবীর পাথর মারা শুরু করলো। এমন পাথর মারলো নবীরা রক্তাক্ত করে ফেললো। হায়রে কেমন মানুষ! নবীরে সচক্ষে দেখা পাথর মেরে দিয়েছে। আমরা টাঙ্গাইলবাসী যদি আমার নবীরে পাইতাম, আমরা নবীর কদমে জড়ায়া পড়ে থাকতাম। ঠিক কিনা বলেন? এই জন্যই আমার নবী বলেছেন এমন কিছু লোক আসবে যারা আমার দেখে না, আমার নাম শুনে পাগল হয়ে যাবে, তাদের শান মান আমার আল্লাহ মিজানের পাল্লায় অনেক বাড়ায়া দিবে। এই জন্য আমার যুবক নবীরে যখন তারা আঘাত করা শুরু করলো, আল্লাহ ডাক দিয়ে হে বন্ধু, দিনকে রক্ষা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য মাঝে মাঝে তসবিহ বালিশের উপরে রেখে হাতের মধ্যে তলোয়ার নেওয়া লাগে। ও বন্ধু, আপনি নেমে যান, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ময়দানে নেমে গেল। ওই ময়দানের সেনাপতি অন্য কেউ না, মুসলমানদের পক্ষের সেনাপতির নাম হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী নেমে গেছে। একবার ওই যুদ্ধের মধ্যে 14 জন সাহাবী শহীদ হয়ে গেছে। সংক্ষিপ্ত করে দিলাম। কয়জন বলছি?